রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় এক প্রার্থীর প্রবেশপত্রে তার নিয়োগের জন্য সুপারিশের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জামায়াতের সাবেক এক এমপির সুপারিশ করা ওই প্রবেশপত্র উপাচার্যের ফেসবুক স্টোরি থেকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় শিক্ষক নিয়োগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সোমবার বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগের মৌখিক পরীক্ষা। শনিবার রাতে প্রার্থী আজমির আরেফিনের প্রবেশপত্র ফাঁস হয়। সেখানে তাকে নিয়োগ দিতে চাঁপাইনবাবগঞ্জের সাবেক সাংসদ ও জামাত নেতা লতিফুর রহমানের ইংরেজিতে লেখা সুপারিশ ছিল। প্রবেশপত্রটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ক্যাম্পাস জুড়ে শুরু হয় সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরাও। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই যে রেফারেন্স, এটাও একটা কোটা। স্বাভাবিকভাবে আমাদের মনে শঙ্কা জাগছে যে ঠিক কতজন মানুষের সুপারিশ তারা উড়িয়ে দিতে পারে। কারণ না কারোরটা তো ঠিকই নিশ্চয়ই গ্রহণ করছেন বা করতে পারেন, যার মাধ্যমে হচ্ছে যে ওই যে সুপারিশপত্রটি বা প্রবেশপত্রটি ভাইরাল হয়। তিনি কিন্তু এটাও বলেছেন যে শুধুমাত্র একটি না, একাধিক প্রবেশপত্রে এই ধরনের সুপারিশ কিন্তু তার কাছে এসেছে। তার মানে কি, পুরাতন যে কালচার তা এখনো চলমান আছে। রাজশাহী মহানগর জামাতের নেতারা বলছেন এই সুপারিশের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই। এই ধরনের সুপারিশের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই। বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকতা করতে আসবে, আমি মনে করি যে মেধার ভিত্তিতেই তাদের নির্বাচন হবে। শনিবার রাত 11টার দিকে উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন খানের ফেসবুক স্টোরিতে পোস্ট হয় প্রবেশপত্রটি, যা 1 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলেন তিনি। উপাচার্যের দাবি, ছেলে মোবাইল ব্যবহার করার সময় ভুল করে এটি আপলোড হয়ে যায়। তো ওইটা আসলে খুলেও দেখা হয়নি। এরকম অনেকেই যখন করতে চায় অনেকেই পাঠায়। আমরা আসলে ইনফ্যাক্ট আসলে এগুলো বিবেচনায় আনি না। আমি যেটা বলছি, এখন আমার কাছে অনেকগুলো এরকম আছে, আমরা আসলে দেখি না। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এ ধরনের সুপারিশ নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না বলেও দাবি তার। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।